রক্ষণশীল ইসলামী মূল্যবোধের জন্য পরিচিত সৌদি আরব এবার বড় ধরনের নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে। দ্য সানের বরাতে জানা গেছে, ২০২৬ সালের মধ্যে দেশটি ৬০০টি নির্ধারিত পর্যটন স্থানে অ্যালকোহল বিক্রির অনুমতি দিতে যাচ্ছে। এই উদ্যোগ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য পর্যটন ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানো। প্রতিবেদনে বলা হয়, লাইসেন্সপ্রাপ্ত ৫ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট ও প্রবাসী বান্ধব কম্পাউন্ডে সীমিত পরিসরে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রি করা হবে। তবে জনসাধারণের এলাকা, দোকান, বাসাবাড়ি ও ফ্যান জোনে অ্যালকোহল নিষিদ্ধই থাকবে। বিক্রি হবে কেবলমাত্র নির্ধারিত মাত্রার ২০%-এর নিচে অ্যালকোহল। আর কোনো টেকওয়ে বা হোম ডেলিভারির সুযোগ থাকবে না। দীর্ঘদিন ধরে সৌদি আরবে মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন চালু ছিল। মদ্যপানের দায়ে বেত্রাঘাত, জরিমানা, জেল বা বহিষ্কারের মতো শাস্তির নজির রয়েছে। তবে সাম্প্রতিক সংস্কার অনুযায়ী বেত্রাঘাতের শাস্তি বাতিল করে জেলদণ্ড কার্যকর করা হয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। বিশ্লেষকরা বলছেন, নিয়ম, সিন্দালা দ্বীপ ও লোহিত সাগর প্রকল্পের মতো আন্তর্জাতিক পর্যটনগুলোতে অ্যালকোহল বৈধ হলে দেশটি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা পাবে। তবে এই উদ্যোগ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। ২০২৪ সালের শুরুতে যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেছিলেন, ২০৩৪ ফুটবল বিশ্বকাপে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ফলে ইংল্যান্ড সহ অনেক দেশের ভক্তরা অসন্তোষ প্রকাশ করে। সৌদি উপ প্রতিরক্ষামন্ত্রীও একই ধরনের মন্তব্য করেছিলেন। এখন সৌদি অভ্যন্তরীণ মহল থেকে আশা করা হচ্ছে, নতুন এই নিয়ন্ত্রিত নীতি পশ্চিমাদের সন্তুষ্ট করবে এবং দেশটির প্রগতিশীল ভাবমূর্তি তুলে ধরবে। কর্মকর্তারা বলছেন, কড়া নিয়ন্ত্রণ ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ণ রেখেই সীমিতভাবে অ্যালকোহল চালু করা হবে। সূত্র জানায়, এই মডেলটি দুবাই ও বাহরাইনের সফল নিয়ন্ত্রিত অ্যালকোহল ব্যবস্থার অনুকরণে গড়ে তোলা হচ্ছে, যেখানে সংস্কৃতি ও ব্যবসার ভারসাম্য রক্ষা করা হয়েছে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।